কেমন মাপের অলি ছিল শুনে নেন। উনি একদিন রাস্তা দিয়ে পোমার দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা বালক কি চড়াইতেছে, মেষ চড়াইতেছে বাজান মাঠের মধ্যে। বিশাল পাহাড়ি অঞ্চল, বিশাল মরুপ্রান্তরে মেষ চড়াইতেছে। গাউসে পাক দেখে ডাকতে বলে, বাবা ইদিকায়। এত রোদের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে বাবা তুমি মেষ চড়াও, তোমার কি কষ্ট হয় না? তোমার নাম কি? বলে আমার নাম হলো ইমামউদ্দিন। জোরে জোরে বলো মারহাবা। কি নাম? ইমামউদ্দিন। বাড়ি কই গ্রামে, পাশের গ্রামে। বাবার নাম কি? অমুক। বাবারে তোমার এত সুন্দর চমৎকার নাম, তুমি কেন মেষ চড়াও? তুমি বড় হইয়া একজন কামেল ব্যক্তি হবা, বড় হইয়া তুমি একজন ইসলামের রাহবার হবা, বড় হইয়া তুমি দুনিয়ার মধ্যে এক ইসলামের একজন ইমাম হবা, তুমি বড় হইয়া কোরআন হাদিসের দাওয়াত দিবা। তুমি কেন গরু পালো? বাবা ইমামউদ্দিন রে। ইমামউদ্দিন কয় আমি কি করে এত বড় হব আপনি বলেন? কারণ আমি লেখাপড়া জানি না, কোনো ইলম নাই, কোনো আমল নাই। কারণ আমি গরিব মানুষ, মেষ চড়াইয়া খাই, লেখাপড়া বলতে আমার নাই। আমার মা আমার বাবা গরিব মানুষ, সকালবেলা বকরি নিয়ে, সকালবেলা মেষ নিয়ে মাঠে চলে আসি, আর যখন বিকেল হয়ে যায় পশুগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। সুতরাং আমি কেমনে আল্লাহর ওলি হব, কেমনে আমি ইমাম হব? মুসলমান শোনো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, ইমামউদ্দিন তুমি কি ইমাম হতে চাও কিনা? বলো হুজুর কে বানা চায়, আপনি দোয়া করেন। কয় ইমাম হবো কেমনে? বলে বাবারে ওই যে দেখো একটা নদী, এই নদীটা পার হইয়া উপরে একটা শরিয়াতের মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তুমি লেখাপড়া করবা, ওই মাদ্রাসায় লেখাপড়া করে বড় আলেম হবা, বড় হইয়া দ্বীনের দাওয়াত দিবা, কালেমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামউদ্দিন বাড়ি যাইয়া মাকে ডাকতে বলে, মা বলে বাবা কি? মা গো আমি আগামী কাল থেকে আর বকরি চড়াবো না, মেষ চড়াবো না। বলে কে রে বাবা? কে মা গো আমি বড় ইমাম হব, আমি ইসলামের মধ্যে একজন রাহবার হব। মা কয় তুই গরিব মানুষ, এই স্বপ্ন তোরে কে দেখাইলো? মা গো আমি যখন বকরি চড়াইতেছিলাম, আমি যখন মেষ চড়াইতেছিলাম, ওই মাঠের মধ্যে একজন মুরব্বী মানুষ আমাকে বলছে, বাবা তোর নাম কি? আমি বললাম আমার নাম ইমামউদ্দিন। ওই লোকটা আমাকে ডাকতে বলে, বাবা তোর মাথায় আমি হাত বোলাইয়া দিয়া বলতেছিল, বাবা তোর নাম যে ইমামউদ্দিন, তুই বড় হয়ে হবি ইসলামের ইমাম, বড় হইয়া হবি জাতির ইমাম, বড় হইয়া হবি মুসলিম মিল্লাতের ইমাম। এখন বাবা তুই কেন মেষ চড়াবি? তুই বড় ইমাম হবি। আমার মা আমি তোমাকে বলি, মা আমি আর মেষ চড়াইতে যাব না, আমি লেখাপড়া করব, আমি বড় আলেম হব, বড় আবেদ ব্যক্তি হব গো, বড় আল্লাহওয়ালা ব্যক্তি হব। মা তুমি আমার হুকুম দাও। মা বলে, বাবা ইমামউদ্দিন পাগলামি করবি না, মেষ নিয়ে যাক, আমরা গরিব মানুষ, জীবনেও লেখাপড়া করা হবে না, বড় আলেম হওয়া সম্ভব নয়। বাবারে তুই দিনের ইমাম কেমনে হবি? আমার তো সম্পদ নাই, ভালো লেখাপড়াও জানিস না। ডাক দে কয়, মা তুমি যাই বলো গো মা, আমি লেখাপড়া করে বড় আলেম হব, ইমাম হব। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। যেহেতু ওই মুরব্বীকে আমি চিনি না, ওই মুরব্বী মাওলানাকে চিনি না, কে বা কারা বললো তুমি যাও, ও বাবা ইমামউদ্দিন তুমি নিয়ে যাও, মেষ পালন করো, মেষগুলো নিয়ে যাও। ইমামউদ্দিন কয়, মা আমি মেষ চড়াতে যাব না। ইমামউদ্দিন কি করলেন? ইমামউদ্দিনের মা একটা লাঠি হাতের মধ্যে নিলেন, লাঠি নিয়ে একটা কঞ্চি বা একটা পাটকাঠি হাতের মধ্যে নিয়ে ইমামউদ্দিন দাবড় দিলেন। ইমামউদ্দিন দৌড়াইয়া দৌড়াইয়া যায় একটা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আসো মুসলমান, 10টা থেকে শুরু করে
দুপুর পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত ইমামউদ্দিন মসজিদের মেম্বারের নিচেই যে পালায় রইলেন। মা দরজায় দাঁড়ায় আছে, ডাকতে বলে ইমামউদ্দিন রে বাইর হ, মসজিদ থেকে বাইর হ। ইমামউদ্দিন কোনো কথা বলে না, বাইর হয় না। মুয়াজ্জিন সাহেব আজান দিতে আইছে, আজান দিতে আইয়া আজান শেষ করার পরে দেখে ইমাম ছোট্ট একটা মানুষ মেম্বারের নিচেই পালায় আছে। ডাকতে বলে বাবা তুমি মসজিদের মধ্যে কেন? বলে আগে বলেন আমার মা আসেনি। কয় কোনো মাটা তো দেখলাম না, কোনো মেয়ে তো দেখলাম না। এরে মুসলমান শোনো, তুমি এখানে কিসের জন্য আসছো? কয় আমার মা আমার দাবড় দিছে, আমি পালায় আসছি। কয় কেন দাবড়াইছে? বলে আমি বড় হইয়া ইমাম হব, আমি ইসলামের ধারক বাহক হব, বড় হইয়া লেখাপড়া করে আমি ইসলামের ইমাম হব। সুতরাং এটা আমার মা মানতে পারে না, মা আমাকে দাবড় দিছে, আমি দাবড় খাইয়া দৌড়াইয়া আইয়া মসজিদের মধ্যে প্রবেশ করেছি। মুয়াজ্জিন সাহেব কয় ও বাবা শোন, মুসলিম জাতি নয়, গোটা পৃথিবীর মানুষের হলো মসজিদ হলো মুসলিম জাতির জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এখানে কোনো ব্যক্তি যদি আশ্রয় নেয় আর পৃথিবীর কোনো শত্রু আক্রমণ করতে পারে না। এটা মুসলমান শুনে নাও, আজকে আমার দেশের শরীয়তের মৌলবীরা যারা, ওরা বাইতুল মোকাররম মসজিদটাকে অপবিত্র করে ফেলেছে, রক্তাক্ত করেছে। কারণ এই সমস্ত মৌলবীরা যারা শুধু শরীয়ত 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 নিয়ে পাগলামি করে, এই দুনিয়ার ক্ষমতালোভী পাগলেরা কি করেছে শুনে নাও, শুনে নাও। বাংলাদেশের জাতীয় মসজিদ মুসলমান বাইতুল মোকাররম, সেখানে কোরআন তাদের কাছে নিরাপত্তা নাই। এই কোরআনটা সুরে গায়ের মধ্যে মেরেছে, জায়নামাজ সুরে গায়ের মধ্যে মেরেছে, ওই রক্ত মাখা পুরো মসজিদটাকে রক্তাক্ত করেছে। ইহা দ্বারা প্রমাণ হয় ও মুসলমান শোনো, কোন কামেল পীরের মুরিদ, কোন আল্লাহর ওলির পাগলেরা কোনদিন মসজিদে জোরে কথা বলতে পারে না। আর এই শরীয়তের মৌলবীরা, দুনিয়ার মৌলবীরা, দুনিয়ালোভী মৌলবীরা, তারা নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য, চেয়ারের জন্য মসজিদে রক্তাক্ত করেছে। ইহা দ্বারা প্রমাণ হয় শরীয়তের আলেমদের কাছে ওই তাসাউফ ভিত্তি নয়, যারা শরীয়তের আলেম এই দুনিয়া কামানোর জন্য আগমন করেছে, এদের কাছে মসজিদ কুরআন শরীফ কোনোটাই নিরাপদে নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার বাবারা, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর প্রেমে কেমন ভাবে পড়েছিলেন। মসজিদ হলো মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান। যদি কোনো ব্যক্তি খুন করে মসজিদে প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বাইরে না হবে তার উপরে আক্রমণ করা যাবে না। অসংখ্য মানুষ রাসূলুল্লাহর কদমের মধ্যে গিয়েছিল, নবীর মসজিদে নববীর মধ্যে বসে আছে। কয়েকজন অমুসলিম আগমন করলেন। বাবারা মনে রাখবেন, ভালো করে শুনে নেন। নবীজিকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকজন মুসলিম আগমন করেছে। রাসূল বললেন ওদের আসতে দেন। রাসূল বললেন আসতে দেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো মুসলিম। বলে যেহেতু এসে পড়ছে ওদের আসতে দেন। রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এদের বসতে দেব কোথায়? যেহেতু আল্লাহর ঘর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিমদের কোথায় বসতে দেব একটু বলেন। নবীজি বললেন উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বললেন উত্তম জায়গা? উত্তম জায়গা বলতে তো বোঝায় আপনার পার্সোনাল কামরা। নবী বললেন না। আবার বললেন উত্তম জায়গা বসতে দাও। এরপরে সাহাবীরা বললেন হুজুর তাহলে পাশের কামরা। নবী বললেন না। আবার নবী বললেন উত্তম জায়গা বসতে দাও। এবার সাহাবীরা বসে রইলেন। নবীজি সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় উত্তম জায়গা এটা আমাদেরকে একটু জানায়া দেন, আপনি বলেন। নবী বলেন যেহেতু আমার কাছে আছে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদখানা, যেহেতু আমার কাছে আছে আমার পাশেই তারে বসতে দাও। এবার মুসলমান ও মুসলিমেরা রাসূলুল্লাহর পাশে বসে গেলেন। নবী বললেন সাহাবীরা তোমরা নীরব থাকো। অমুসলিমেরা কি কইতেছে আমি একটু শুনতে চাই। অমুসলিমেরা
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু জানার নাই, বলার নাই। আপনি রহমতের নবী, আপনি মাগফিরাতের নবী, আপনি নাজাতের নবী। কারণ আপনাকে আল্লাহ বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আপনাকে দান করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণ আমরা অমুসলিম হয়ে আপনার পাশে বসতে পেরে আমাদের জীবন ধন্য। আমরা আর একটা সেকেন্ড অমুসলিম থাকতে চাই না। আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, যেহেতু কুরআন শরীফ আছে শুনে নাও। কত নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার আয়াত সূরা তাওবার। আমার মুখের বাণী না, পতুকাল রাসূলের হাদিস, বুখারীর হাদিস। আর এটা হলো কোরআন থেকে আমার আল্লাহ ডাক দে বলে হাবিব। 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনার কাছে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম যদি তাদেরকে বসতে দেন, এরপরে যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। আজকে মুসলমানদের কি আদর্শ আমার আল্লাহ শিখাইছে? আজকে মুসলমানের কাছে মুসলমান নিরাপদ নাই। এক মুসলমানকে পিটায় হত্যা করে। তার প্রমাণ আপনারা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দেখা দিয়েছেন। নবীর জুলুসে পাগল হইয়া রাস্তা দিয়া বাইর হয়েছে, আর এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে হত্যা করেছেন। তার মানে এমন মুসলমান, আপনারা এমন মুসলমান হয়েছেন যে মুসলমানের মধ্যে নবীর আদর্শ নাই। সে মানুষ হত্যা করতে তাদের কষ্ট হয় না। ধরে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মধ্যে চারিদিকে একটা বিপদ সংকেত। মুসলমান শোনো, গাউসে পাকের যে কথা বলতেছিলাম, এবার উনি বললেন, মুয়াজ্জিম সাহেব বললেন, বাবা আমি কিছু টাকা দিচ্ছি, নিয়ে চলে যাও, নদী পার হয়ে চলে যাও। মনে আছে? নদী পার হয়ে চলে গেলেন। যা দেখেন একটা চেয়ারের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বসে আছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম। হুজুর মুখটা ফিরায় ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর আপনি তো সেই ব্যক্তি গতকালকে যারা আমারে বলেছিলেন যে তোরে লেখাপড়া করে ইমাম হইতে হবে, বাবা তোর নাম ইমামউদ্দিন। হুজুর আপনি কই থেকে আসলেন? কয় বাবার এই মাদ্রাসা আমার। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই দিন প্রতিষ্ঠান আমি করেছি ইসলামের বিধান শিক্ষার জন্য, কুরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য। এই প্রতিষ্ঠান আমি করেছি। বাবা তুমি আসছো? কয় আইছি। কয় তুমি ভর্তি হও, লেখাপড়া করার জন্য ভর্তি করে দিলেন। এখন বড় মানুষ, একটু ইমামউদ্দিন একটু বড়, ছোট্ট ক্লাসে ভর্তি করেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এসে ডাক দেখে, ইমামউদ্দিন আমাদের পড়া কয়ে দাও, ইমামউদ্দিন আমাদের পড়া বলে দাও। লজ্জা দিতে লাগলেন। বড় ছাত্ররা কয়, ইমামউদ্দিন তুমি পড়াইতে আইছো না পড়তে আইছো? ইমামউদ্দিনের মনটা বড় মলিন হয়ে গেছে। হুজুর বলছে, বাবা বড় হয়ে লেখাপড়া করে বড় আলেম হবি, ইমাম হবি, দ্বীনের ইমাম হবি। এখন দেখি মাদ্রাসার ছাত্ররা, ছোট ছেলেরা কয় পড়া বলে দাও, বড় ছেলেরা কয় পড়াতে আইছো না পড়তে আইছো? বালাই ছিল গরু পালতাম, বালাই ছিল রাখাল ছিলাম, রাখালি কাজ করাই ভালো ছিল। সুতরাং এগুলো বাদ দিয়ে আমি রওনা হয়ে গেলাম। বই খাতা টান্দে ফেলে তুই রওনা হয়ে গেছি ইমামউদ্দিন। আল্লাহর ওলি ও মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকায় দেখে বালক, ওই যুবক ছেলেটা কানতে কানতে রওনা দিয়েছে। পিছন থেকে আল্লাহর ওলি ডাক দে, বাবা গাউসে পাক ডাক দে, ইমামউদ্দিন কই যাও বাবা, কই যাও? হুজুর আমার আর ইমাম টিমাম হওয়ার দরকার নেই। আপনার মাদ্রাসার ছোট ছোট ছেলেরা বলতেছে তুমি পড়া কয়ে দাও, বড় ছেলেরা এসে বলতেছে তুমি পড়াতে আইছো না পড়তে আইছো। সুতরাং আমি আর গরু রাখাল ছিলাম, ভালো ছিলাম, আমার আর ইমাম টিমাম হওয়ার দরকার নেই, চলতেছে। মুসলমান গাউসে পাক ডাকতে বলে, আয় বাবা আমার কাছে। বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, চাপ দিয়ে মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়ে বলে, বাবা ও বাবা ইমামউদ্দিন রে,
আজ থেকে বড় ছাত্রদের পড়া তুমি বলে দিবা, ছোট ছাত্রদের তুমি পড়াইবা, কারণ আজ থেকে আমি তোমারে এই মাদ্রাসার মুহতামিম বানায়া দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হেড মুহাদ্দিস বানায়া দিলাম তোমাকে, সাধারণ কোনো তুমি নয়, ছাত্র নয়, আজ থেকে আমি তোমারে শিক্ষক বানায়া দিলাম। গাউসে পাকের এত ক্ষমতা ছিল, গাউসে পাকের এত দাম ছিল, গাউসে পাককে এত শক্তি দান করেছিল আমার আল্লাহ। কে করেছিল? যারা বলেন কে করেছিল? এই জন্য আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারা শুনে নাও, শুনে নাও। সুতরাং আল্লাহর মাহবুবদের শক্তি দিছে আল্লাহ রাব্বুল আলামিন, ওলি আল্লাহদের শক্তি দিছে। আর খোদাই শক্তি নিয়ে যদি কারোর উপরে নেক তাওয়াজ্জু শক্তি দিয়া তাকায়, আল্লাহ তার এই দুনিয়ার মধ্যে কামিয়াব করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। একবার গাউসে পাক উনি নামাজে দাঁড়াইলেন রমজান মাসে, রোজার মাসে, রোজার মাস। গাউসে পাক একাধারে 40 বাড়ি খানা খেয়েছে। কয় বাড়ি? কথা কয় না, 40টা মুরিদের বাড়ি, 40টা খাদেমের বাড়ি। উনি একই সময় ইফতার করেছে। কয়জন? কথা কয় না, কয়জন? আমার মতো নাকি? 40 জন মানুষের বাড়ি ইফতার করেছে। নামাজ শেষ করে আসর বাজার নিশান নামাজের সলাতে আসছে, বা আসরের সলাতে আসছে পরের দিন। মুসল্লিরা কয় হুজুর আমার বাড়ি গেছিল, আমার বাড়ি গেছিল, আমার বাড়ি গেছিল। হুজুর সালাম ফিরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর বলেন আপনারা পিছনে কি বলা বলি করেন? মুরিদানরা কয় হুজুর সত্যি করে বলেন আপনি আমার বাড়ি গেছিলেন না? কয় হ। ও কয় হুজুর আমার বাড়ি গেছিলেন না? কয় হ। ও কয় হুজুর আমার বাড়ি গেছিলেন না? কয় হ। হাতে গুনে দেখে 40 জন মুসল্লি। কয়জন? কয়জন? 40 জনের বাড়ি একই টাইমে গেছে। কয়জনের বাড়ি? 40 জনের বাড়ি, 40টা মুরিদের বাড়ি, ভক্তের বাড়ি একই টাইম ইফতার করেছে, একই টাইমে খেয়েছে। দুজন সবার ভিতরে বেঁধে গেল হট্টগোল। ও কয় হুজুর জিন হয়ে গেছে, ও কয় হুজুর দানব হয়ে গেছে, ও কয় এটা মিথ্যা কথা, এটা মানা যাবে না। গাউসে পাক কয় বাবা দাঁড়াও, তোমরাও নামাজ পড়ো, হাঁটো আমার সাথে চলো। হুজুর বললেন আমার সাথে চলো। মুরিদানদের পিছে পিছে রওনা নিয়ে চলে গেলেন। যাইতে যাইতে বিশাল একটা বট বৃক্ষ, বিশাল একটা বট গাছের নিচেই দাঁড়ালেন। দাঁড়ায় বলে বাবা তোমরা সবাই 2 রাকাত করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, 2 রাকাত করে নামাজ পড়ো তোমরা। 2 রাকাত করে নামাজ সবাই আদায় করলেন, দোয়া করলেন। দোয়া করে হাত উঠায় দিলেন। হাত উঠায় সবাই দোয়া শেষ করে গাউসে পাক বললেন বাবা আপনারা চোখ বন্ধ করেন। সবাই চোখ বন্ধ করলেন। কয় বাবার এবার চোখ খুলে তোমরা গাছের দিকে তাকাও। যখন চোখটা খুলে, চোখ বন্ধ থেকে চোখটা খুলে যখন গাছের দিকে তাকাইছে, দেখে বটবৃক্ষের গাছের ভিতরে লক্ষ লক্ষ পাতার মধ্যে, প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক বসে বসে তাসবিহ টিপতেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না, উনার কথাগুলো বলে শেষ করে যাবে না, গাউসে পাকের ইতিহাস বলে শেষ করা যাবে না, ওনার জিন্দেগির আলোচনা করে শেষ করা যাবে না। উনি এত মাপের, এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। আর ওনার একটাই মাত্র চিন্তা ছিল, একটাই মাত্র ধারণা ছিল, কোনভাবে আল্লাহকে পাওয়া যাবে, কোনভাবে আল্লাহ পাক আল্লাহকে খোঁজা যাবে, কোনভাবে তার মুরিদানদেরকে আল্লাহমুখী করা যাবে, কোনভাবে মানুষ অবলম্বন নেয়, আল্লাহ যারা চেনে নেয় তাদেরকে কোনভাবে চেনানো যাবে। তিনি এসেছিলেন পন্দাত নিয়ে, একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলমান শোনো, মুস্তাকিম, মুত্তাকিনদেরকে হেদায়েতের দাওয়াত শুধু দিতে আসেন নাই, উনি আসছে কাদেরকে দাওয়াত দিতে? মুসলমান
মুসলমান শোনো শোনো শোনো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ বলে গেছে, রাসূল বলে গেছেন, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজারী ছিল, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজারী ছিল, যারা দুনিয়ার মধ্যে মদ গাঁজা খেয়েছে, যারা দুনিয়ার মধ্যে অন্যায় পথে বিচারণ করেছে, গাউসে পাক এসেছিল তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। গাউসে পাক এসেছিল তাদেরকে পথগুলা মানুষের সন্ধান দিতে। গাউসে পাক মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিছে, গাউসে পাক মুসলমান পথহারা মানুষদেরকে দাওয়াত দিছে। আর সবাই তার মুখের জবানের দাওয়াত পেয়ে ইসলাম ধর্ম কবুল করেছে, তারাও কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসে পাকের শান মান, রাত চলে যাবে, ঘন্টা চলে গেছে, আর ওদিকে যাব না। মুসলমান শুনে না, আজকে অধিকাংশ মুরব্বী ধরা পড়ে যাবেন নিজের সন্তানের কারণে। কথাগুলো একটু বলে যায়, শুনে নেন, শুনে নেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো বলতে যাইয়া একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন। গাউস মুসলমান শুনে নাও, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বৃদ্ধা তার সন্তানকে ধরে নিয়ে চলে আসলেন, টানতে টানতে ধরে নিয়ে আসলেন। সন্তানকে ধরে আনছে, হযরত উমর ফারুকের সামনে এনে বলে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে, আমি আমার ছেলেটা আপনার কদমের মধ্যে আনলাম। মুসলমান খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, বাবা তুমি তোমার ছেলের বিচারের জন্য আমার কদমের মধ্যে আনছো, তুমি কি পারো না তার বিচার করতে? বলে, আমি বৃদ্ধা হয়ে গেছি, দাড়িগুলো পেকে গেছে, বুড়া হয়ে গেছি, বয়সে। আমার ছেলে এত বড় গুরুতর অপরাধ করছে, আমার ছেলে এত বড় অন্যায় করেছে, হুজুর আপনার কাছে একটা দাবি করে যায়, আমার সন্তানের বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক বললেন, বাবা কি বিচার করব বলেন? বলে, আমার ছেলে গুরুতর 3টা অপরাধ করে। দুনিয়ার মুসলমান মানুষের আশার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আছে আশার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। ও মুসলমান শুনে নাও, দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই, কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। এ মুসলমান, 2টা টাইমে মরণ হয়। নাম্বার 1 হলো মানুষের মৃত্যু হয় দিনের বেলা, নাম্বার 2 হলো মৃত্যু হয় রাতের বেলা। ও বাবা, দিনটা শুরু করে শেষ করে ফেলেছ, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করে 10টা বাজায় ফেলছ, এখনো পর্যন্ত তুমি আমি জিন্দা আছি। আমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আছে কি না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যেহেতু আজকে ভাগ্য করে এমন একটা জায়গা পাইলাম, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, বান্দা যখন বাড়ি থেকে রওনা দিয়েছে রে মুসলমান, এই জান্নাতের বাগানে আসবে। এই গানপুর গাউসিয়া কুতুবিয়া মুসলমান শুনে নাও, এই কুতুবিয়া দরবার শরীফের উদ্দেশ্যে যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। শুধু নিয়ত করে, তাবারক খাওয়ার নিয়ত নয়, এসেছি গুনাহ মাফের নিয়ত করে। বাড়ি থেকে তাবারকটা একটা বোনাস। জানালা কেটেছি আযান শোনার জন্য, বাতাস আসবে ফাও ফাও। আমি বাবা সকাল নাই, আজকে রাতটা এসে যান। যারা ঘরের মধ্যে এখনো ঘুমায় আছেন, পাগলের মতো পঙ্গপালের মতো ছুটে চলে আসেন, কারণ প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এই সুযোগ প্রতিদিন আসবে না, এই সুযোগ প্রতি মাসে আসবে না, হয়তো বছরে একটা দিন সুযোগ এসে যাবে রে মুসলমান। গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই,
পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন নামাজের ওয়াজ করলেই তো বক্তা ভালো না, বক্তার উপরে রাগান্বিত হয়। সুদের ওয়াজ করলেই বক্তা খারাপ, ঘুষের ওয়াজ করলেই বক্তা খারাপ, জিনার ওয়াজ করলেই বক্তা খারাপ। কারণ শরীয়তের বিধান মাপকাঠি দিয়ে আলোচনা করলে বক্তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও। ও দুনিয়ার মানুষ শুনে নাও, জীবনে কত গুনাহ করেছো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে আল্লাহর জমিনে চলবে না। আজকে প্রতিটা ঘরের মধ্যে জিনা ব্যভিচার অন্যায় শুরু হয়েছে রে মুসলমান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোন ব্যক্তি যখন জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায় আর ওই জান্নাত খানাকে ধরে খাস তওবা করে আল্লাহ বলে যখন ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? যে কথা বলতেছিলাম, ও দুনিয়ার মুসলমান দিলের কান্ডে লাগা শোনো, আমার বাবারা শুনে নাও। কুতুবী রাহমাতুল্লাহ, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শুনে নাও। হাজার গুনাহ করছো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছো। বান্দা যখন গুনার কথা মনে করিয়া, বান্দা যখন কবরের ভয়, বান্দা যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া পরকালের কথা চিন্তা করে যখন খাস তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছ সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, গুনাহ মাপের একটা অপূর্ব সুযোগ আসলো। কারণ জীবন ভরে কত গুনাহ করেছি। গত বছর যারা আজকের মাহফিলে জিন্দা ছিল, এদের মধ্যে অনেকে দুনিয়া থেকে চলে গেছে। এই ৪৪ বছরের মধ্যে কত মানুষের হাড্ডি পর্যন্ত কবরে নাই, সব শেষ হয়ে গেছে রে মুসলমান। তবে আল্লাহর ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দা যে মরে না, তার প্রমাণ আপনারা দেখেছেন। ৩০ বছরের লাশ কোথায়? কুমিল্লার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার পাশে কুমিল্লা জেলা। এই কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেবের লাশ, একজন সাধারণ ইমাম সাহেবের লাশ। ৩০ বছর পরে যখন রোড বানানোর জন্য রাস্তা খনন করছে, লাশখানা উত্তোলন হয়েছে। এই লাশের কাপড়ের কাপড় পচে নাই, গায়ের গোস্ত পর্যন্ত পচে নেই। জিজ্ঞানো হলো তার কলিজার টুকরো সন্তানকে, জিজ্ঞানো হলো তোমার আব্বা এমন কি আমল করত? ৩০ বছর আগের লাশ, কবর এখনো ক্ষত অবস্থায় রয়েছে। ছেলে ডাকতে বলে, শোনেন, আপনারা শোনেন, আমার আব্বাজান ছিল এই মসজিদের ইমাম। আমার আব্বাজান সারা জীবন আমি দেখেছি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। রাত্র যখন গভীর হয়ে যেত, সব মুসল্লিরা ঘুমায় যেত, আমার মাম্মু ঘুমায় যেত, আমিও ঘুমায় যেতাম। মাঝে মাঝে উঠে দেখতাম রাতের অন্ধকারে আব্বাজান যাই নামাজের মধ্যে সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও। আমি পাপী, আমারে তুমি মাফ করে দাও। আমার আব্বাজান যতদিন ইমামতি করেছে একটা টাকাও নেয় নাই, বিনা পারিশ্রমিকে এত কষ্ট করে রাত শীতের দিনে নামাজ পড়াইতে যাইতো। এমনও দিন ছিল ওই ঈশা রক্তের আদৌ যদি ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছে এমন মাহবুব বান্দা একদিন নয়, দুদিন নয়, ৩০টা বছর কবরের জগতে শুয়ে আছে, তার গায়ের একটা পশম পর্যন্ত পচে নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে আমার আল্লাহর ফেরেশতারা খারাপ ব্যবহার করতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সযত্নে রেখে দেয় কবরে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আলা সাবধানিন না, নিশ্চয় একটু কথা বলে আমি মেন আলোচনার মধ্যে যাব। যেহেতু গাউসে পাকের স্মরণে
রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল ডাক দে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই পৃথিবীর মধ্যে গাউসে পাক শুয়ে আছে গো, সারা দুনিয়া যতদিন থাকবে গাউসে পাকের নাম ততদিন থাকবে। এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত দুনিয়া এমনি থাকবো, যতদিন পর্যন্ত শেষ হবে না গাউসে পাকের নাম মোছা যাবে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। গাউসে পাক পৃথিবীর মধ্যে কেমন মাপের ওলি ছিলেন। একবার পরশ পাথরের সঙ্গে যখন লোহার যখন ছোঁয়া লাগে পরশ পাথরের সঙ্গে, ওই লোহাটা শূন্য হয়ে যায়। পরশ পাথরের স্পর্শে, পরশ পাথরের ছোঁয়ায় তামা শূন্য হয়ে যায়, লোহা শূন্য হয়ে যায়। এই পাওয়ার, এই ক্ষমতা পরশ পাথরের যেমন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, তদ্রূপ কোন কামেল ফির মোকাম্মেলের অমুসলমান শুনে নাও, তাদের ছোঁয়া, তাদের নেক নজর কোন আল্লাহর ওলির নেক নজর কোন বান্দার উপরে পড়েছে, আল্লাহ তাকেও কামেল বানায়া দিছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাগদাদ নগরে বাড়ি গো খাজা মাইনুদ্দিন, ও খাজা, ও মুসলমান শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ও মুসলমান শোনো, এই বড় পীর যারে বোঝায়, যাকে আমরা সবাই জানি বড় পীর বনিয়া, ওনার এত দাম। তৎকালীন জামানায় ওনার নামটা যদি কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় নিত, এই দুনিয়ার মধ্যে একটা করে ধর পড়ে যেত, কাল্লা পড়ে যেত। আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত অপবিত্র অবস্থায় গাউসে পাকের বিনা ওযুতে নাম নিলে একটা পশম কেটে পড়ে। কারণ গাউসে পাকের এত পাওয়ার, এত ক্ষমতা দিছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বাবারা, আমার সবাই লুটিয়ে পড়লেন গাউসে পাকের কদমের মধ্যে, ডাক দে বলে হুজুর আমাদেরকে আপনি মাফ করেন। 40 বাড়ি তো দূরের কথা, যিনি লক্ষ লক্ষ পাতার মধ্যে যিনি যাইতে পারেন, তিনি 1 সেকেন্ডে সারা পৃথিবীর মধ্যে যাইতে পারে, সেই শক্তি আমার আল্লাহ দান করেছে। সুতরাং গাউসে পাক প্রমাণ করে দিলেন, ও মুসলমান, এই জন্য গাউসে পাক কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণে থাকবে। গাউসে পাক যতদিন দুনিয়া থাকবে গাউসে পাকের নাম থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলো তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলো আয় বড় পীর আব্দুল কাদের, বলো আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। বলো তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। জোরে বলেন ঠিক কিনা। মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবার গাউসে পাক ওসিলা দিলে 1 শ্রেণীর মৌলবীদের কষ্ট হয়। উনি কি জানে 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া দোয়া চাওয়া জায়েজ? নাম্বার 1 নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। কিন্তু সেই যে মৌলবী মানে না ওলি আল্লাহদেরকে, উনিও যাইয়া উনার কাছে অসংখ্য মানুষের দোয়া চায় জুম্মার দিনে। চাই কি চায় না? ইমাম সাহেব হুজুর আর আমার জন্য দোয়া করেন, 50 টাকা 20 টাকা হাতের ভিতরে ডুয়ে দিয়ে 100 টাকা ডুয়ে দিয়ে হুজুর আপা উনি কিছু দোয়া করেন। ওনার ধারণা ইমাম সাহেব হুজুর ভালো মানুষ, আকামেল মানুষ, দোয়া করলে কাজে লাগবে, ওনার বিশ্বাস। অথচ ওলিদের কাছে, ওলিদের কাছে জায়েজ না।
ওলিদের কাছে কেউ চায় না, ওলিদের আল্লাহ পাককে ওলিদের মাধ্যম দিয়ে চায় আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ অমুক ব্যক্তি আমার কাছে আসছে, দোয়া চান, অনেকেই চাইছে হুজুর একটু দোয়া করবেন, আমার বাপের ক্ষমতা আছে কিছু দেওয়া, আমি চাইব আল্লাহর কাছে, আল্লাহ অমুক ব্যক্তি দোয়া চেয়েছে, তারা তুমি কামিয়াব করো। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, জোরে জোরে বলেন কি চাই? আমরা চাই শান্তি। বাবা গভীর মনোযোগ। আর এই শান্তির জন্যই প্রতিটা মানুষের মধ্যে আদর্শ আনতে হবে। এই জন্য নবী বলছে বালহুয়া কেলাম। আমার নবীর কথা শুনে নেন। নবী বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, বাবারা লক্ষ্য করে শুনবেন, নবীর কথা শুনে নেন। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়। আপনারা ইলাকা উদাহরণ দিতেছি, যদি এই মহল্লার মধ্যে যদি একটু গরু মরে পড়ে যায়, মরা গরুটা যদি কোনো কুকুর টের পায়, আর কাউকে ভাগ দিবে না, একাই ভোগ করবে। বলেন দিয়ে একটা গরু খাওয়ার ক্ষমতা কে আল্লাহ তারা দিছে? এত বড় একটা গরু খাইতে পারবে না, তারপরও তার যাইতে বাইরে দিবে না, দেবে? কথা কর না কেন? আর একটা কুকুর গেলে ও কাউকে দিবে না। আমার নবী বলছে শেষ জামানার মুসলমানদের চরিত্র নিয়ে কথা বলতে যা বলছে শোনেন। আমার আব্বার কথা না, রাসূলের কথা, কোরআনের কথা। যদিও আমার জবান দিয়ে বলতেছি কথাগুলো, নবী বলতে শেষ জামানার মানুষগুলো দুনিয়া মুখাফেক্ষি হয়ে যাবে। সুদের ঘুষুদ ঘুষ জিনা ব্যভিচার যে হালাতে আসুক না কেন, মানুষগুলো দুনিয়ার পিছে দৌড়াইবে, মানুষগুলো দুনিয়ার পিছে দাঁড়াইবে। কোনটা হারাম কোনটা হালাল দেখার সময় থাকবে না, শুধু অর্থমুখী হয়ে যাবে, ওই সম্পদমুখী হয়ে যাবে। এই দুনিয়ার মানুষগুলো ওই কুকুরের চরিত্র পেয়ে যাবে। ও মুসলমান শোনো, আবার কথা কিরা কোন দলের লোক দেখার বিষয় না, কিরা কোন পীরের মুরিদ দেখার বিষয় না। যেহেতু আমরা নবীর উম্মাত, আল্লাহর গোলাম, ইসলামের স্বার্থে আমাদের একত্র হওয়ার দরকার আছে কি না? কোন পীরের লাগে কোন পীরের মিল নাই, কোন ভাইয়ের লাগে ভাইয়ের শত্রুতায়, এ ভাইয়ের লাগে ভাইয়ের শত্রুতায়। ঠিক রাসূল যেটা বলে গেছে, সম্পদের জন্য ভাই হয়ে ভাইকে খুন করতেছে। আপনারা শুনলে কষ্ট পাবেন। আবার একজন বলবেন হুজুরাকে আপনি জানেন নাকি? এ ভাই, চাঁদপুরের জমিনে যে আপনাদের এসে ধরে নাই, 100 টাকা বকশিসের জন্য, 100 টাকা তেলের পাম্পে 100 টাকা বকশিস নিয়ে দুই বন্ধুর ভিতরে ছুরি মেরে আঘাত করে মেরে ফেলেছে, মাত্র 100 টাকার জন্য। কোথায়? কথা বল না, মাত্র 100 টাকার জন্য তেলের পাম্পে বকশিস পেয়েছে 100 টাকার জন্য। আমরা দিন আমার মাহফিল ছিল, আমরা আশ্চর্য হয়ে গেছি। 100 টাকা পাইছে, পাই বলছে আমি পাইনি। আর আমার ভাগ দে, আমি পাইনি। ও দূরে এসে একবারে দুনিয়ার মাত্র 50 টাকা ভাগে পাইত। তাহলে দুনিয়ার মানুষ হত্যা করে 20 টাকা 50 টাকা পায়। আজকে তার মানে আর বুঝতে বাকি নাই, দুনিয়ার মানুষগুলো দুনিয়ামুখী হয়ে গেছে। এখন যদি গান হতো, কথার কথা, এই মাহফিল বাদ দিয়ে যদি গান হতো, আল্লাহর কসম, এই আশপাশ দিয়ে নারী পুরুষ, এই গ্রামে কোনো মানুষ তাবারুকু দিয়া লাগতো না, বসার ব্যবস্থা করা লাগতো। ওরা বাড়ির থেকে বসারটা নিয়ে আসতো। কথা কন না কেন? আসতো না? আপনাদের মতো বসতো, বাড়ি থেকে নিয়ে হয় খড় নিয়ে আসতো, না আপনার পাটি নিয়ে আসতো, বসার ব্যবস্থা প্রায় করে আসতো। সামিয়ানাও লাগতো না, তাবারুকু লাগতো না, কিন্তু জান্নাতের বাগানে বসতেছে। কারণ কি? আপনাকে আমাকে গুনাহগুলো মাফ হয়ে যাক কিনা ইবলিস শয়তান চায় না। যেটা বলেন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলো কেউ বুঝিতে পারে না
রে গাউসে পাকের খেলা। জোরে জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের। জোরে জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বলো কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার। ৩৬ বছরে যারা জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই